আমার মায়ার আল্লাহ ডাকতে বলে, মুসা তুমি যে আমি আল্লাহর ভাষা বুঝলা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যে তুমি বুঝলা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন তুমি জিজ্ঞাসা করলা না? মুসা নবী বড় মায়া নিয়া বড় আদর দিয়ে আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ। মুসা নবী আমার মালিককে ডাকতে বলে, মালিক ওগো আল্লাহ, তোমার কথার ভিতরে এত মজা, তোমার কথার ভিতরে এত স্বাদ আল্লাহ, যেটা বুঝলেও মজা লাগে, না বুঝলেও মজা লাগে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার কথা বোঝার দরকার নাই মালিক, তোমার কথার ভিতরে এমন মজা, যেটা বুঝলেও মজা লাগে, না বুঝলেও মজা লাগে। আমরা ইমাম সাহেবের পিছনে প্রত্যেক দিন মাগরিবের নামাজের সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনে কি শুনে না বলেন? আমার মায়ার আল্লাহর তেলাওয়াত কত সুন্দর, আমার আল্লাহর কালামের তেলাওয়াত এত সুন্দর, আমার আল্লাহর কথার ভিতরে এত মজা। ইমাম সাহেব প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে বারবার তেলাওয়াত করে, আজ পর্যন্ত কোনো মুসল্লি কোনো মানুষ বলে না হুজুর এই যে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন ভালো লাগে না, আর একটা সূরা এই জায়গায় তেলাওয়াত করেন, এই কথা কোনোদিন বলে না। কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারীম যত তেলাওয়াত করা হয় তত মজা লাগে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মায়ার আল্লাহ ডাকদা বলে, ওগো আমার হাবিব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, হাবিব আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি, যে কোরআনে কারীম নাযিল করেছি, আপনি এই কিতাবটা তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আপনার উপর যে কোরআনে কারীম নাযিল করছি, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে, নামাজের বাইরে আমার নবী কোরআনে কারীম তেলাওয়াত করে। আমার নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কাফেররা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনতো। এমন কি অসংখ্য কাফেররা আমার নবীর তেলাওয়াত শুইনা তারে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, কারণ আমার নবীর তেলাওয়াতের ভিতরে এত মজা। তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ পর্যন্ত স্থির হয়ে দাঁড়ায়া শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সমস্ত নবীর চাইতে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি সুরিত কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করে দেই। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর কালামের ভিতরে এত মজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এত সুন্দর, পৃথিবীতে এমন কোন কিতাব নাই। কোরআনে কারীম তো এমন একটা কিতাব যেটা তাকায়া তাকায়া দেখলেও সব পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? যেটা হাত দিয়া ধরলেও নেকি পাওয়া যায়, যেটা তেলাওয়াত শুনলেও নেকি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম যখন নাযিল করবেন, পাহাড়কে প্রস্তাব দিয়েছিলেন, পাহাড় আমার এই মহান গ্রন্থ তোমার কাছে রাখতে চাই, কি বলো তুমি? পাহাড় ডাকদা বলে, মালিক এই বিশাল ভারী গ্রন্থ আমি বহন করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ পাক পৃথিবীকে ডাকদা বলে, পৃথিবী আমি তোমার উপরে এই কোরআনটা আমানত রাখতে চাই। এই পৃথিবী ডাকদা বলে, আল্লাহ ও মালিক এই মহাগ্রন্থ বহন করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ডেকে বলেছিলেন, জমিন রে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কোরআনটা তোমার উপর আমি আমানত রাখতে চাই, তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবা না? এই জমিন ডাক দেয়া বলে, মালিক ওগো আমার আল্লাহ, ও মালিক, এই গ্রন্থ বহন করার মতো শক্তি আমার নাই। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা রাখলেন কার কাছে? মানুষের কাছে। এই কোরআনটা নাজিল করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর উপরে যখন কোরআনে কারীম নাজিল হয়, আমার নবীর উপরে কোরআনে কারীম যখন নাজিল হয়, আমার নবী বারবার তেলাওয়াত করার জন্য মুখ শুধু বারবার নাড়াচাড়া করে, তাড়াহুড়া করতেছে আমার নবী। আমার আল্লাহর কুদরতি দিলের ভিতরে এত মায়া, আমার নবীকে ডাক দা বলে, ওগো আমার হাবিব, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআযালা বি। ওগো আমার হাবিব, আমি আপনার কলবের ভিতরে কোরআন নাজিল করতেছি, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর, এরা হেফজ করার দায়িত্ব আমার। ওগো আমার হাবিব, আপনার এটা মুখস্থ করার জন্য তো তাড়াহুড়া করার দরকার নাই। আমি আল্লাহ আপনার কলবে নাজিল করতেছি, আমি আল্লাহ তাআলা আপনার কলবের সংরক্ষণের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। ওগো আমার হাবিব, শুধু আপনার কলব না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, আমি এই কোরআনটা তাদের কলবের মাধ্যমে আমি আল্লাহ পাক হেফাজত করব। 1450 বছর আগের থেকে কোরআন যখন নাজেল হয়েছে, তখন থেকে একদল কুচক্রী মহল, একদল নাস্তিক মুরতাদেরা এই কোরআনকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য চতুর্মুখী তারা হামলা করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, জালেমেরা শোনো, আমি জানি দুনিয়াতে একে অন্যের শত্রু আছে, আমি আল্লাহর কোরআনের শত্রু আছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। এ মুসলমান ইমানদার যুবক ভাই, এ বাবাজি, কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যদি কেউ কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, আল্লাহ পাক এই মানুষটার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এ মুসলমান ইমানদার, বেলাল তো একটা কালো সাহাবী, কথা ঠিক কিনা বলে? বেলালের চেহারা ভালো না, মক্কার মানুষ তারে কালো কাউয়া বলে ডাক দেয় বেলাল রে। বেলালকে সম্মান করে না, কিন্তু বেলাল গোলামের ঘরে গোলাম, হাফসি গোলাম। কিন্তু বেলাল তো তেমন বড় আলেম ছিল না, বেলাল বড় মুহাদ্দিস ছিল না রে মুমিন। বেলাল তো বড় শাইখুল হাদিস ছিল না, কিন্তু বেলালের দিলের ভিতরে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর এই মজার কিতাবরা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো বেলালের এমন মর্যাদা বাড়াইয়া দিছে। বেলাল মসজিদে নবী আজান দেয় না, আর এই আকাশে সূর্য উদয় হয় না। বেলালের দাম আল্লাহর কাছে কত বেশি! বেলাল কালো, কিন্তু বেলালের দিলের ভিতরে কোরআন থাকার কারণে আমার আল্লাহ বেলালের মর্যাদা এত বাড়াইয়া দিছে রে বাবা, একটা মাত্র কোরআনের কারণে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকেও হাদিস দেখলাম, কোন আল্লাহর বান্দা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার ফেরেশতা আসমানে তার ব্যাপারে আলোচনা করতে থাকে। এমন কি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে তার অন্তরটা আলোকিত বানায়া দেয়, তার অন্তরটা নুরানি হয়ে যায়। এ মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী ডাক দেবার আর উম্মতের দল, কোন মুসলমান যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর কোরআনে কারীম হলো হেদায়াত, কারণ কোরআনে কারীমের কাছে যদি কোনো মানুষ আসে, একটা কাফের যদি কোরআনে কারীম তেলাওয়াত মনোযোগ দিয়া শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর আমার আল্লাহ তাআলা ঢুকায়া দেয়, কথা ঠিক কিনা বলে? আমার মুসলমান
মুসলমান ভাইরা রে আমার, তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝে আসবেন। হযরত ওমরের নাম শুনছেন আপনারা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, যেই ওমরকে আল্লাহর নবী ডাইকা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার জান্নাতের ঘোষণা তোমাকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী ওমরকে ডাকতে বলে, ওমর ডাক। ওমরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, ওমরের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। কিন্তু ওমর মুসলমান ইমানদার একদিন আবু জেহেল ডাক দিয়া বলল, মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলল, এমন কে আছো মুহাম্মাদের মাতারা কাইটা আমার সামনে আইনা দিতে পারবা? আমি তারে 100 সাদা উট্টার পুরস্কার দেব। এই কথা শোনার পর মক্কার সমস্ত কাফেররা মাথা নিচের দিক দিয়ে বসে রয়েছে, কেউ কোনো কথা বলে না। কারণ মক্কার কাফেররা জানে রে মুমিন, মক্কার কাফেররা জানে মুহাম্মাদের চাইতে সুন্দর আদর্শওয়ালা মানুষ আল্লাহর জমিন আর কেউ নাই। এ ইমানদার ও আল্লাহর বান্দারা, এই কথা বলার পরে কেউ কোনো কথা বলে না। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বলে, আমি জানি খাত্তাবের বলা ওমর ছাড়া মুহাম্মাদের মাথা কেউ কাটতে পারবে না। এবার ডাকদা বলে, আবু জেহেল আমি রাজি আছি, আমি মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, এই দিকে আমার নবী আগের দিন হযরত ওমরের জন্য, আবু জেহেলের জন্য আমার মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আবু জেহেল অথবা ওমর এই 2 জনের একজনকে তুমি কবুল করো ইসলামের জন্য। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জবানটারে পাক বানাইছে। নবীরা ভালো দোয়া করলেও কবুল হয়, নবীরা বদ দোয়া করলেও কবুল হয়। কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, আমার মায়ার নবী দোয়া করছে, আল্লাহ তুমি আবু জেহেল অথবা ওমরকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার নবী দোয়া করছে, এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিলের ভিতরে হেদায়েতের নূর ডালতেছে। এইদিকে হযরত ওমর তলোয়ার নিয়া এবার নবীজির কল্লা কাটার জন্য গেলেন। এবার যাইতে যাইতে একজন নতুন মুসলমান, তার নাম হলো নাঈম ইবনে আব্দুল্লাহ, দেখে ওমরের হাতে তলোয়ার দেখা যায়। ওমরের অবস্থা বেশি ভালো দেখা যায় না। নাঈম ইবনে আব্দুল্লাহ ডাকতে বলে, ওমর কোন জায়গায় তুমি যাও? বলে মুহাম্মাদের মাথা কাটার জন্য যায়। মুহাম্মাদের সাথে তোমার এত শত্রুতা কেন? কি হয়েছে? এবার ডাকদা বলে, মুহাম্মাদের শত্রু হলো, মুহাম্মাদের সাথে কোনো শত্রুতা নাই। আবু জেহেল বলছে যে মুহাম্মাদের মাথা কাইটা এনে দিতে পারবে, আমি তাকে 100 সাদা উট পুরস্কার দেব। এই জন্য আমি তলোয়ার নিয়ে দাঁড়াইয়া গেছি। এবার নাঈম ইবনে আব্দুল্লাহ ডাকদা বলে, তুমি যে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাবা, তোমার বোন যে ফাতেমা আছে, তোমার ভগ্নিপতি আছে, এই দুজন যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তোমার ঘরকে সামলাও, ঘরের খবর নাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি তো মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গেছে। এবার ওমর চিন্তা করে দেখলো, কি ব্যাপার, আমার ঘরই তো ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর এবার মুহাম্মাদের কাছে না যাইয়া আগে বোনের বাড়িতে গেলেন। এইদিকে হযরত ওমরের বোন একজন সাহাবীর মাধ্যমে তার বোনকে এবং তার ভাই, তার স্বামীকে কোরআনে কারীম তেলাওয়াত শিখাইতেছে। এই মুহূর্তের ভিতরে হযরত ওমর দরজায় যাইয়া লক করলেন, বোনকে ডাক বললেন, ওমরের বোন ফাতেমা। এবার বুঝতে পারলেন ভাই তো এসে গেছে। এবার ওমরের বোন ফাতেমা ওই নবীর সাহাবীকে ডাকদা বলে, আপনি লুকায়া যান, আমার ভাই তো এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তার মাথা ঠিক নাই, তার অবস্থা বেশি ভালো না। এই জন্যে সাহাবী এবার তিনি লুকায়া রইলেন। এবার ফাতেমার স্বামীও লুকায়া রইলেন। দরজা খোলার পরে এবার হযরত ওমর একবারে দেখে, ফাতেমা তাকায়া দেখে হযরত ওমরের চেহারা একদম লাল হয়ে গেছে। ওমর মাথা গরম করে ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা
মুসলমান হইছ, মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গেছো। এবার ফাতেমার দিলের মধ্যে কোনো ভয় নাই। ফাতেমার ডাক দাও বলে, ভাই আমি তো মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গেছি, আমি তো মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কি বলতে চাও? ওমর ডাক দাও বলে, ফাতেমা এখন তুমি যদি বাঁচতে চাও এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কালেমাকে ছেড়ে দাও, নইলে কিন্তু আমি তোমারে হত্যা করব, তোমারে আমি টুকরা টুকরা করব। ফাতেমা ডাক দাও বলে, ভাই তুমি যদি আমারে টুকরা টুকরাও করে ফেলো ভাই, তুমি যদি আমারে মেরেও ফেলে দাও ভাই, আমি ওই আল্লাহর কসম করে বলি ভাই, যেই কালেমা অন্তরের ভিতরে একবার ঢুকাইয়া দিছি ওই কালেমা আর কোনোদিন বের হবে না। তুমি আমাকে টুকরা টুকরা করতে পারো, আমারে জবাই করে দিতে পারো ভাই, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আর এই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে পারি না। আমার মায়ার নবীর এত মহব্বত, আমার নবীর এত ভালোবাসা ফাতেমার দিলের ভিতর, আমার আল্লাহ তাআলার জন্য এত পাগল হয়ে গেছে। এবার কিতাবের মধ্যে আসছে এই কথা বলার পর হযরত ওমর তলোয়ার দিয়া উল্টাভাবে যখন ফাতেমার পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো, ফাতেমার শরীরটা একদম রক্তাক্ত হয়ে গেল, রক্তগুলো টপ টপ করে পড়ে। এবার ফাতেমা কান্না করে আর ডাকদা বলে, ভাই আমার মাও নাই, আমার বাবাও নাই, তুমি আমার বড় ভাই, ও আমার ভাই। দুনিয়াতে যদি কেউ মুসিবতে পড়ে তার ভাইয়েরা কাছে আসে, অথবা বাবা থাকলে বাবা আসে, মা থাকলে মা আসে, কিন্তু ভাই তুমি আমার ভাই, তুমি যেই মার পেট থেকে দুনিয়াতে আসছো, আমিও তো ফাতেমা ওই মার পেট থেকে আসছি, ও আমার ভাই, আমার তো মা নাই বাবা নাই, তুমি আমারে মারতেছো, তোমার কি মায়া লাগে না? তোমার কি দরদ লাগে না? আমার মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর তাফসীরের মধ্যে আসছে কে জানো হযরত ওমরের কানে কানে বলে, ওমর রে এখনো কেন দেরি করো, কালেমা পড়ে নাও, বলেন সুবহানাল্লাহ। এই দিকে তো আমার মায়ার নবী হযরত ওমরের জন্য দোয়া করছে, আমার আল্লাহ তো নবীজির দোয়া কবুল করে ফেলেছে। হযরত ওমর এবার চিন্তা করে দেখলো, যেই নবীর জন্য, যেই মুহাম্মাদের জন্য আমার বোন পাগল হয়ে গেছে, জীবন দিতে প্রস্তুত, এটা কেমন কিতাব, কি কালাম তেলাওয়াত করে। এবার দেখে নবীর সাহাবীরা দৌড়াইয়া যখন পলাইছে, দৌড়াইয়া যখন লুকাইছে, একটা কিতাবের অংশ যখন মাটিতে পড়েছিল, এবার কিতাবটা যখন হযরত ওমর ধরতে যাবে তখন ফাতেমা ডাকদা বলে, ভাই এটা এমন কালাম, এই কালাম পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে না, ভাই তুমি আগে পবিত্র করো, তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি এখনো কালেমা পড়ো নাই ভাই, এই কালেমা এখন পর্যন্ত তোমার স্পর্শ করা যাবে না, এটা পবিত্র হতে হবে, এটা আমার পবিত্র কালাম, তুমি আগে গোসল করো, পবিত্র হও। হযরত ওমর চিন্তা করে দেখলো, যেই কালামের জন্য আমার বোন এত পাগল, যেই মুহাম্মাদের জন্য আমার বোন এত পাগল, এই কালামটা দেখতে হবে। এবার হযরত ওমর গোসল করে পবিত্র হইয়া এবার যখন কালামটা হাতে নিলেন, ওনারা তো আরবি বোঝে, ওখানে আছে মুসলমান ভাইরা রে আমার, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কিতাবের ভিতরে তো মজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের ভিতরে তো মজা। ওমর যখন এই তেলাওয়াত গুলো করেছে তখন দিলটা নরম হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূর ওমরের দিলের ভিতর ডালতেছে, হযরত ওমরের দিলটা বড় নরম হয়ে গেছে। হযরত ওমর ডাকদা বলে, বোন যেই কালামটা এত মজা, যেই কালামটা এত তেলাওয়াত ভালো লাগে, এই কালামটা যার উপর নাযিল হয়েছে না জানি তার চেহারা কত সুন্দর দেখা যায়, ও আমার বোন আমাকে নিয়া ওই নবীজির কাছে যাও, আমি ওই নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ও নবী উম্মতের দল,
হইতে 4 জন মিলা নবীজির দরবারের দিকে যায় নবীজির পাশে দাঁড়াইলেন। মুসলমান বাবাজিরা আমার, এখন পর্যন্ত ওমর কিন্তু মুসলমান হয় নাই। আল্লাহর নবীর সাহাবী জাফর ডাক কয়, ওগো আল্লাহর নবী, ওমরের অবস্থা বেশি ভালো দেখা যায় না, তার হাতে তলোয়ার দেখা যায়, আপনি এই মুহূর্তে আমারে হুকুম করেন, আপনার কোনো টেনশন নাই, ওমরের মাথাটাকে আমি গর্দান থেকে আলাদা করে দিব। আমার মায়ার নবী ডাকতে বলে, জাফর চিন্তা করিও না, কোনো কথা বলিও না, কারণ আমি নবীজি গতকাল আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওমর অথবা আবু জাহেলকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওমরকে কবুল করে নিয়েছে। হযরত ওমর আমার নবীকে ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, আপনার হাতে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। দেখছেন নি আল্লাহর কালামের কত পাওয়ার। এই কোরআনে কারীমকে যদি কেউ হেদায়েতে নিয়েতে কোরআনের কাছে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে হেদায়েতের নূর দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর কালামের এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের এত পাওয়ার। এই কোরআনে কারীম হাসরের ময়দানে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে, কোরআনকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, এই কোরআনে কারীম হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে আসবে না যারা কোরআনে কারীমের সাথে বিরোধিতা করে, কোরআনে কারীমের সাথে বিরোধিতা করে, যারা কোরআন পড়ে তাদেরকে দেখতে পারেনি, এমন কিছু বান্দা আছে না নাই, বলেন তো দেখি। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম হলো আমার কালাম, আমার কালামের সাথে যার সম্পর্ক হবে তার সম্পর্ক হবে আমার সাথে, বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর সাথে যার সম্পর্ক, ওই বান্দা জাহান্নামে যাবে না, ওই বান্দা যাবে আল্লাহর জান্নাতে, কথা ঠিক কিনা বলে। ও বন্ধু মুসলমান ইমানদার যুবক ভাই, রহমতের নবী মায়ার নবী ডাক দিয়া বলে, তোমরা তো জান্নাত দেখো নাই, জান্নাতের নিয়ামত কেমন হবে জানো না, কথা ঠিক কিনা বলেন। তোমাদের কানেও কোনোদিন শ্রবণ করে নাই, তোমাদের দিলেও কোনোদিন কল্পনা করো নাই জান্নাতের নিয়ামত কেমন হবে, কথা ঠিক কিনা বলে।